This channel does not promote or encourage any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for educational purpose only. বন্ধুরা, বাংলাদেশিরা বলছে টাকা দেব আমি, মানে বাংলাদেশি, টাকা দেবে বাংলাদেশি, জিনিস নেবে বাংলাদেশি, তাতে ভারতের এত মাথা ব্যথা কিসের? ভারত কি তবে বাংলাদেশকে জিনিস দিতে অস্বীকার করলো, মানে এক্সপোর্ট করতে অস্বীকার করলো? আগে না, সেরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু ভারত বাংলাদেশকে অন্ধকারাচ্ছন্ন করার জন্য একটা স্টেপ নিয়েছে। এতে পুরো বাংলাদেশ অন্ধকারাচ্ছন্ন হবে না, কিন্তু কিছুটা হলো তাদের ক্ষতি হবে। সেই সঙ্গে শুধু বাংলাদেশ নয়, আমাদের আরেক পড়শি নেপালেরও একটু টাইট দেওয়া হবে। কারণ কিছুদিন থেকেই আমরা দেখছি নেপালের নতুন বালেন শাহ, উনি বড্ড বেশি চেঁচামেচি করছেন। উনি ভারতকে নিয়ে উল্টো পাল্টা বলছেন, বেশি বড় বড় বাতেলা মারছেন। বালেন শাহ, সেই বালেন শাহের নেপালকেও কিছুটা হলো টাইট দেওয়া যাবে। ব্যাপারটা হচ্ছে, ভারত নেপালকে টাইট দেওয়ার জন্য দুটো স্টেপ নিয়েছে। একটা স্টেপ হচ্ছে কি, নেপালের চা, হাজার হাজার টন চা বর্ডারে পড়ে আছে, ভারত কিনছে না। নেপালের চা ভারতের পোর্টগুলি ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। সেই চাগুলিকে ভারত ঢুকতে দিচ্ছে না। ভারতও হিউজ পরিমাণে কনজিউম করে, কারণ ভারত বিশ্বের অন্যতম টি কনজিউমিং কান্ট্রি। সেখানে নেপালের চা ভারতবর্ষে বিক্রি হয়, কিন্তু সেটাও ভারত করতে দিচ্ছে না। এই একটা দিক। সেই সঙ্গে নেপাল বিশ্বের এমন একটি দেশ যে ইলেকট্রিসিটি বিক্রি করে অর্থ উপার্জন করে। ভারতও করে, কিন্তু নেপালের মতো একটি দেশ, ছোট দেশ, যারা নিজেদের চাহিদা মেটানোর পরেও হিউজ পরিমাণে ইলেকট্রিসিটি বিক্রি করে অর্থ উপার্জন করে। বর্তমানে নেপাল ভারতবর্ষকে প্রায় 1100 মেগাওয়াট বিদ্যুৎ বিক্রি করে। এর মধ্যে থেকে 40 মেগাওয়াট বাংলাদেশ কেনে। 40 মেগাওয়াট বাংলাদেশ কেনে। এখন কেন বললাম যে ভারতকে বিক্রি করে? কারণ এই 40 মেগাওয়াট বিদ্যুৎ ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করেই বাংলাদেশে গিয়ে পৌঁছয়। কারণ নেপালের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ তোর হাওয়ায় ভেসে যাবে না, তার জন্য তারের প্রয়োজন, ট্রান্সমিশন লাইনের প্রয়োজন, এইরকম ট্রান্সমিশন লাইনের প্রয়োজন। সেই ট্রান্সমিশন লাইন ভারতের, সেই ট্রান্সমিশন লাইন ব্যবহার করেই নেপাল থেকে বিদ্যুৎ বাংলাদেশে পৌঁছয়। এখন নেপাল কি বলছে যে আমরা এবছর থেকে আরও 20 মেগাওয়াট বিদ্যুৎ বেশি বিক্রি করব বাংলাদেশকে। তাহলে সেই বিদ্যুৎটা ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করেই যাবে। একদিকে নেপাল নিপু লেক, কালাপানি নিয়ে ভারতের সঙ্গে ঝগড়া করছে, ভারতকে গালাগাল দিচ্ছে। অপরদিকে নিজেদের বিদ্যুৎ বিক্রি করার জন্য ভারতের ট্রান্সমিশন লাইন ব্যবহার করতে চাইছে। তখন ভারত কি বলছে, আমাদের ট্রান্সমিশন লাইনের ক্যাপাসিটি নেই, অত বিদ্যুৎ সহ্য করতে পারবে না, ট্রান্সমিশন লাইনের ক্ষমতা নেই, দেওয়া যাবে না। এটা কোনো কথা হইল? ক্ষমতা নেই তো ক্যাপাসিটি বাড়াও, কিন্তু আমাদের বেচতে দাও। বলে না, এখন বাড়ানো যাবে না। এটা কেমন হলো? এটা কিছুটা এমন হলো, তুমি আমারে গালাগাল দেবা, তারপরে আমাকে দিয়ে কাজ করাইবা, নিজেদের ফায়দা লুটবা। এটা কেমন করে হইবে ভাই? এই কারণে এমনই হইলা। অপরদিকে বাংলাদেশ চটে গেছে, লালা পিলা হিলা হয়ে গেছে। তারা বলছে আমরা টাকা দিয়ে বিদ্যুৎ কিনুম নেপাল থেকে, নেপাল আমাদের বিদ্যুৎ দেবে, সেখানে ভারতের এত মাথা ব্যথা কিসের? ভারত যে তার ট্রান্সমিশন লাইনটা ব্যবহার করতে দেবে, তার জন্য তো আমরা ভাড়া দিব, আমরা টাকা দিব। তো টাকা যখন দিচ্ছি, ভারত দিতে দেবে না কেন? ভারত আমায় দেখে জ্বলে, মানে বাংলাদেশের উন্নতি দেখে ভারত জ্বলে।
ভারতে জ্বালা পোড়া হয়, তাই ভারত আমাদেরকে বিদ্যুৎ দিতে চায় না। ভারত বলতে চাইছে তোরা আমাদের আধিপত্য স্বীকার না করলে তোদেরকে আমরা কিছুই দিতে দেব না। এটা অন্যায়। ভারতের আধিপত্যবাদ আমরা মানুম না। আমরা ভারতের এগেনস্টে লং মার্চ করুম। বিদ্যুৎ আমায় দিতে হবে। ট্রান্সমিশন লাইন না থাকলে আমরা হিউম্যান চেন বানিয়ে বিদ্যুৎ আনুম। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান কথা। এর মধ্যে দু একটা কথা এক্সট্রা আমার কথা আছে, ওই হিউম্যান চেনের ব্যাপারটা। লাস্ট তো ওই একটাই অপশান রইলো, আর তো কোনো অপশান রইলো না। হিউম্যান চেঞ্জ করেই এবারে বিদ্যুৎ আনবে, তারের দরকার নেই। কিন্তু হিউম্যান চেঞ্জ করতে গেলে ভারতের জমির ওপর আসতে হবে। আসতে পারবি তো? একবার পা বাড়ালে তো ঢিসুম হয়ে যাবি, একদম ঢাই। ব্যাস, কি করবি তখন? সারাদিন ভারতকে গালাগাল দিবি। তোদের এক সাংসদ তোদের সংসদে দাঁড়িয়ে বলছে ভারতকে আমরা বিক্রি করি 2 বিলিয়ন, কিনি আমরা 11 বিলিয়ন। কি করে হবে? এইভাবে চললে আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। সে সংসদে এই কথাটা বলছে, কিন্তু আমার বক্তব্য যে এটাই, সারাদিন তো ভারতকে গালাগাল দিস, তাহলে 11 বিলিয়নের যে প্রোডাক্ট কারা ব্যবহার করে? সবটাকে ওখানকে হিন্দুরা ব্যবহার করে। তাহলে ওখানকার মুসলিমদের কি টাকা নাই? মানে বাংলাদেশের মুসলিমের টাকা নাই, সবকে ভিখারি হয়ে গেছে? তাহলে 11 বিলিয়নের জিনিস কারা ব্যবহার করতেছে? উত্তর আছে? দিতে পারবি না। মূর্খদের কাছে কোনো উত্তর নাই। আজকে তোরা বড় বড় কথা বলছিস আমরা টাকা দিয়ে কিনুম, ভারতকে বাধা দিবে। তো টাকা দিয়ে কেন। তোরা এক কাজ কর, নেপালকে বল যে তোমরা হাওয়ার মাধ্যমে বিক্রি করো। হাওয়ার মাধ্যমে ওপাশ থেকে ছাড়বা বিদ্যুৎ, আমি এ পাশটা টেনে নেবো। বল এরকম করে হয় কিনা দেখ। তাও তো ভারতের মাটির উপর দিয়ে বয়ে যাওয়া হাওয়াটাকে ব্যবহার করতে দেবে? ভারত দেবে কেন? তাই কোনো মতেই তোরা পারবি না। ভারতকে গালাগাল দেবা, তারপর আবার বিদ্যুৎ কিনবা। ফাজলামি তালগাছ দুইটাই সমান। বাংলাদেশ থেকে নেপালটাও বিগড়ায় গেছে। ভারতের এই পদক্ষেপ নিয়ে আপনার মতবাদ জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।